নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদ কখনোই পান করো না, কেননা তা হলো প্রত্যেক মন্দের মূল। যত খারাপ কাজ আছে তার মূল হিসাবে আখ্যায়িত করা হয়েছে মদ পান করাকে। কেননা মানুষ মদ পান করে হারাম কাজ করে, গুনাহের কাজ করে, আবার এই মদ পান করার মাধ্যমে মানুষ একাধিক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমাদের মাঝে কারো মাঝে এই ধরনের বদ স্বভাব থাকে, আজই নিয়ত করি এটাকে দূরীভূত করার। নিকট আত্মীয়, সমাজের মাঝে পরিচিত যারা রয়েছে তাদের মাঝে কারো যদি এই বদ স্বভাব থাকে, তাহলে সেটাকে দূর করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। মদ পান করা সম্পর্কে হাদিসের মধ্যে অনেক শাস্তি বয়ান করা হয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পান করার ব্যাপারে 10 জন ব্যক্তির উপরে লানত প্রেরণ করেছেন, অভিশাপ দিয়েছেন। 1, মদ তৈরিকারীর উপরে। 2, যে ব্যক্তি মদ বানানোর জন্য বলে। 3, যে ব্যক্তি মদ পান করে। 4, যে ব্যক্তি মদের পাত্র উঠায়। 5, যার কাছে মদের পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া হয়। 6, যে ব্যক্তি মদ পান করায়। 7, যে ব্যক্তি মদ বিক্রি করে। 8, যে ব্যক্তি মদ থেকে উপার্জিত অর্থ আহার করে। 9, যে ব্যক্তি মদ ক্রয় করে। 10, যার জন্য মদ ক্রয় করা হয়েছে। এই 10 ধরনের ব্যক্তির উপরে রাহমাতুল লিল আলামিন, দয়ালু নবী, যিনি উম্মতের জন্য কান্না করেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আল্লাহু আকবার। কারো উপরে যদি রাসূলের অভিশাপ থাকে, সে তো ইহকাল এবং পরকাল উভয় জগতে ধ্বংস হয়ে যাবে।